তো ঘড়িতে তখন ঠিক 5টা, এখনও দিনের আলো ঠিক মতন ফুটে ওঠেনি, কিন্তু আমার কিন্তু চোখ খুলে গেছে। আর যেহেতু ঘুম ভেঙে গেছে তাই ভাবলাম শুয়ে থেকে আর লাভ নেই। যেহেতু মা বাড়িতে নেই, কাজের চাপটা একটু বেশি, ছেলেকে সামলে সমস্ত কাজবাজ করতে হবে। যদিও বুনু আছেন তবুও যেন মা থাকলে আর একটু বেশি হেল্প হয়। তো যাই হোক, সকালবেলা তো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আজকে প্রথমবার একদম ভোর থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সকালবেলা একটার পর একটা বাসি কাজ এখন আমাকে শেষ করতে হবে, আর খুব তাড়াতাড়ি করে করতে হবে। পুকুনের ঘুমিয়ে থাকতে থাকতে। তো যাই হোক, যেহেতু মা হয়ে গেছি তাই এখন তো আমাকে ঘড়ির কাঁটার থেকেও আগে ছুটতে হবে। তো সকালবেলার একটার পর একটা কাজ, বাসি উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার করা, এঁঠো বাসন থেকে শুরু করে সমস্ত কাজ। আর কালকে যেহেতু রান্নাবান্না কিছু ছিল না রাত্রেবেলা, তাই তেমন একটা বাসন এঁঠো হয়নি, তাই কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে আমার রোজকার রুটিন, পুকুনের জামা কাপড়গুলো কেচে দেওয়া, এটা আমার প্রত্যেক দিনই থাকে, তবে একটু কম আর বেশি, কিন্তু এই কাজটা কিন্তু বন্ধ থাকে না। তো পুকুনের জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, আর ভাবছি জলের আওয়াজে শুনতে পাবো তো পুকুন যদি ঘুম থেকে উঠে যায়। তো যাই হোক, এটা ভাবতে ভাবতে জামা কাপড়গুলো কেচে নিলাম। এবার জামা কাপড়গুলো কাচার পর মেলে দিয়ে আমি যাব স্নান করতে। স্নানটা হয়ে গেলেই অনেকটা কাজ আমার এগিয়ে আসে। তো পুকুন কিন্তু এখনও ঘুমাচ্ছে, আমি তো একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, এবার যাব স্নান করতে। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করি। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি, আর কমেন্টে জানিও তোমরা কেমন আছো। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আরও আরেকটা নতুন ভিডিও আমি স্টার্ট করি। তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, সারাদিন কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, সবাই সাথে থেকো প্লিজ। তো দেখো, স্নান টান হয়ে গেছে, এবার আমি যাচ্ছি রাস্তায়, যাব পুকুরের জন্য দুধ আনতে, দুধ নিয়ে আর কি। তো সেই জন্য জায়গাটা দিয়ে আসতে হবে, সেই জন্য বেরিয়ে পড়লাম রাস্তায়। আর এই যে দেখো, সূর্যি মামা সবে মাত্র উঠলো, আর আমার কিন্তু অনেক আগে কাজ সেরে স্নান করা হয়ে গেছে। তো সূর্যি মামা উঠে সবে মাত্র আমার মুখের ওপর পড়েছে, আর এত পরিমাণে তেজ যে কি আর বলবো। তো যাই হোক, দুধের জায়গাটা দিয়ে এসে দেখলাম পুকুন উঠে গেছে, আর উঠেই তোমাদেরকে বলছে গুড মর্নিং, আর সাথে হাই করে দিল, আর একটা ফ্লাইং কিস দিয়ে দিল। তো যাই হোক, পুকুনকে এবার আমি নিয়ে যাব ফ্রেশ করাতে। পুকুন উঠে গেছে, এবার আমার আরও একটার পর একটা কাজ স্টার্ট হবে। পুকুনকে খাওয়াবো, আর সবার আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নেব, কারণ চাদরটা বেশ অনেকগুলো দিন ধরে পাতা রয়েছে। তো যাই হোক, বিছানা চাদরটা না আজকে কেচে দেবো, তার জন্য চাদরটা পাল্টে নিলাম। তো তারপর চলে আসলাম রান্নাঘরে। আর আজকে না খুব অবাক কাণ্ড, যে পুকুন ঘুম থেকে উঠেই আমাকে বলেছে মা আজকে আমি ভাত খাবো। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ভাত খাবে, বললো হ্যাঁ আমি ভাত খাবো। তো পুকুনের জন্য তাই গ্যাসে আর কি আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছে, সেই সুযোগে যা রান্না হবে তার সবজিটা আমি কেটে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু মা বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই, তো তেমন একটা ওনাদের আস্তে আস্তে বিকেল, তাই আর কি তেমন কিছু রান্না হবে না। তো যাই হোক, এই যে পুকুনকে আমি ভাত হয়েও গেছে, আর আমি খাওয়াতে বসে পড়েছি, আর বুনো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। যদি দেরি হয়ে যায়, যেহেতু আমি খাওয়াচ্ছি তো সেই জন্য। যদিও দেরি হলে সমস্যা নেই, আমরা তো দুটোই মানুষ, বাড়িতে মানুষ থাকলে না একটু সমস্যা হয়, মনে হয় যেন ঠিক টাইম মতো খেতে দিতে পারবো কি না। তো যাই হোক, এই দেখো পুকুনের দুষ্টুমি, একটা ছোট্ট লাঠি পেয়েছে, সেটার মধ্যে উঠে বসে বলছে ওটা নাকি ওর ভুগাড়ি। আবার আমি দেখছি না বলে আমাকে তাকিয়ে তাকিয়ে ডেকে দেখাচ্ছে, আর এই করে ওর ছোট্টামিদের বাড়িতেও চলে গেছে ওই ভুগাড়িতে করে। তো যাই হোক, তারপরে অনেকটা সময় কেটে গেছে, রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি জামা কাপড়গুলো, বিছানার চাদর, একটা শাড়ি এগুলো ছিল, সেগুলো কেচে দিয়ে মেলতে গেলাম বাইরের উঠোনে। তারপরে এই যে লেবু কাটতে বসেছি, আর লেবু দেখে দেখো পুকুন কেমন করছে। তো পুকুন এরকমই করে, ও বলে লেবু টক। তো তারপরে এই যে আমাকে জড়িয়ে ধরে অনেক কথা বলছে, আর সব থেকে বড় কথা ওর, আমি লেবু খাবো না। ওর অ্যাকচুয়ালি ঝামেলা বলতে শুধু খাওয়া, ও কিছুতেই খেতে চায় না। তো যাই হোক, এখন আমি ওকে খাইয়ে দেবো, স্নান করিয়ে দেবো, তারপর ঘুম পাড়িয়ে দেবো। তো তারপর এসেছিলো একটা পার্সেল, সেটাই ওপেন করে দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত।